আর্জেন্টিনা বনাম মিশর রাউন্ড অফ 16 ফিফা বিশ্বকাপ 2026। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপ 2026-এর শেষ 16 অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই ম্যাচের বড় আকর্ষণ হতে চলছে লিওনেল মেসি বনাম মোহাম্মদ সালাহর তারকাখচিত দ্বৈরথ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ 32-এ বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে বড় ধাক্কা সামলে শেষ পর্যন্ত জয় পেয়েছে। অন্যদিকে মিশর অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই শেষে পেনাল্টি শুটআউটে জয় তুলে নিয়ে শেষ 16 নিশ্চিত করেছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনাকে স্পষ্ট ফেভারিট ধরা হলো। মাঠের লড়াই মোটেও সহজ ছিল না। ব্লু শার্কস নামে পরিচিত কেপ ভার্দে দুইবার পিছিয়ে পড়াও ম্যাচে ফিরে আসে এবং খেলাকে অতিরিক্ত সময় নিয়ে যায়। শেষ পর্যন্ত আর্জেন্টিনার ভাগ্য খুলে যায় 111তম মিনিটে ডিওনি বোরহের্সের আত্মঘাতী গোলে লিওনেল স্কালোনির দল শেষ 16 টিকিট নিশ্চিত করে। যদিও কেপ ভার্দে আর্জেন্টিনার গোলমুখে 16টি শট নিয়েছিল, শেষ পর্যন্ত তারা আলবিসেলেস্তেদের প্রতিরোধ ভাঙতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে অতিরিক্ত সময় আর্জেন্টিনার রেকর্ড বরাবরই শক্তিশালী। 90 মিনিটের পর গড়ানো বিশ্বকাপের ম্যাচগুলোর মধ্যে 12টির 10টিতে জয় পেয়েছে তারা। এর মধ্যে 4টি জয় এসেছে সরাসরি অতিরিক্ত সময়ে এবং 6টি জয় এসেছে পেনাল্টি শুটআউটে। শেষ 32-এর ম্যাচটি আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্নায়ু চাপের হলেও দলটির সাম্প্রতিক ফর্ম দারুণ। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা এখন টানা 8 ম্যাচে জয় পেয়েছে এবং প্রতি ম্যাচে 2 বা তার বেশি গোল করেছে। চলতি বিশ্বকাপে 4 ম্যাচে তারা করেছে 11 গোল। মিশরকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড বা কলম্বিয়া। শেষ 16 পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। বিশ্বকাপে এই পর্যন্ত নিজেদের শেষ 9 ম্যাচের 7টিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। শুধু 1994 ও 2018 সালে তারা এই ধাপে ব্যর্থ হয়েছিল। মিশরের ঐতিহাসিক যাত্রা। আর্জেন্টিনা যেখানে নকআউট পর্বের অভিজ্ঞ দল, সেখানে মিশর এবার লিখছে নতুন ইতিহাস। 92 বছর পর বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ 16তে উঠেছে ফারাওরা। তবে সত্যিকারের যোগ্যতার ভিত্তিতে এই অর্জন তাদের জন্য এবারই প্রথম। 1934 বিশ্বকাপে মিশর সরাসরি নকআউট পর্বে খেলেছিল, কারণ তখন মাত্র 16টি দল অংশ নিয়েছিল। কিন্তু 2026 বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব পেরিয়ে এবং নকআউট ম্যাচ জিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মিশরকে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউট পর্যন্ত অপেক্ষা করতে হয়। শুটআউটে তারা শতভাগ সাফল্য দেখায়। মোহাম্মদ সালাহ সাহসী পানেকা পেনাল্টি শট ছিল ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত। অন্যদিকে অস্ট্রেলিয়ার হ্যারি সাউথার ও লুকাস হ্যারিংটন পেনাল্টি মিস করায় মিশরের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে সালাহর চোখের জলই বলে দিচ্ছিল মিশরের জন্য এই জয় কতটা আবেগের। তবে তখন সেই আবেগ একপাশে রেখে তাদের প্রস্তুত হতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার জন্য। মিশরের সাম্প্রতিক রক্ষণভাগ অবশ্য কিছুটা চিন্তার কারণ। টানা 3টি ক্লিন শিট ডাকার পর এখন তারা টানা 6 ম্যাচে অন্তত 1টি করে গোল হজম করেছে। আর্জেন্টিনার মতো আক্রমণভাগের বিপক্ষে এটি তাদের জন্য বড় সতর্কবার্তা। দুই দলের একমাত্র পূর্বের দেখায় আর্জেন্টিনা জয় পেয়েছিল 2-0 গোলে। 2008 সালে সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুর্দিসো। পেশির চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে এবার 39 বছর বয়সী মেসি প্রস্তুত আছেন মোহাম্মদ সালাহর বিপক্ষে এক রোমাঞ্চকর দ্বৈরথের জন্য। টিম নিউজ আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে 120 মিনিটের কঠিন লড়াইয়ের পর আর্জেন্টিনা দলে কিছুটা ফিটনেস সমস্যা দেখা দিয়েছে। নাহুয়েল মলিনা, এনজো ফার্নান্দেজ ও ফাকুন্দো মেদিনা তিনজনই শেষ 32-এর ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এবং পরের দিনের পূর্ণ রিকভারি সেশন শেষ করতে পারেননি। মেদিনের সমস্যা আপাতত স্ক্রাম বলে ধারণা করা হচ্ছে। তবে বা ব্যাকে পরিবর্তনের প্রয়োজন হলে নিকোলাস টাগলিয়াফিকো প্রস্তুত আছেন। অন্যদিকে উইঙ্গার নিকো গঞ্জালেস গোড়ালির চোটের কারণে এখন অনিশ্চিত। লিওনেল মেসির নামের পাশে রেকর্ড যোগ হওয়ার জন্য থামছেই না। শেষ 32-এর ম্যাচে তিনি প্রথম ফুটবলার হিসেবে 2টি ভিন্ন বিশ্বকাপে 7টি করে গোল করার কীর্তি করেন। একই সঙ্গে নকআউট পর্বে মোট 12টি গোলে সরাসরি অবদান রেখে নতুন উচ্চতায় পৌঁছান তিনি। যদিও কিছুক্ষণ পর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে প্যারাগুয়ের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে সমতা আনেন। টিম নিউজ মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়ের ম্যাচেও মিশরের কিছু ইনজুরির সমস্যা দেখা গেছে। লেট ব্যাক করিম হাফেজকে 80তম মিনিটে তুলে নিতে হয়। তার অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া গেছে। কেউ বলেছেন ক্লান্তি, আবার কেউ বলেছেন হালকা হ্যামস্ট্রিং ইনজুরি। হাফেজ না খেলতে পারলে মিশরের জন্য এটি বড় ধাক্কা হবে, কারণ তাকে মেসির ডান প্রান্তের আক্রমণ সামলাতে হতে পারে। আরেক লেগ ব্যাক আহমাদ ফাতু উরুর চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি এবং আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা এখনো অনিশ্চিত। মিশরের আরেকটি চিন্তার জায়গা হলো সেন্টার ব্যাক মোহাম্মদ আবদেল মোনেমের ফিটনেস। গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ার পর তিনি শেষ 32-এর ম্যাচ খেলতে পারেননি। তাকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে মিশরের জন্য ইতিবাচক খবর হলো অভিজ্ঞ মিডফিল্ডার মোহাম্মদ লাসিন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হলুদ কার্ডের কারণে তিনি খেলতে পারেননি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সিভ লাইনে থাকবেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ,
ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডে থাকবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। অ্যাটাকিং লাইনে থাকবেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা। মিশরের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক মুস্তফা শোবেই। ডিফেন্সিভ লাইনে থাকবেন মোহাম্মদ হানি, হামদি ফাতি, রামি রাবিয়া, ইয়াসির ইব্রাহিম। মিডফিল্ডে থাকবেন ইমাম আশুর, মোহাম্মদ লাসিন, মারওয়ান আতেয়া, জিজো। অ্যাটাকিং লাইনে থাকবেন মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ। ম্যাচ ভবিষ্যৎবাণী: আর্জেন্টিনা এই ম্যাচে অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং আক্রমণ ভাগের শক্তির দিক থেকে এগিয়ে থাকবে। মেসি, লাউতারো মার্টিনেজ, ম্যাকঅ্যালিস্টার ও ডিপলের সমন্বয় মিশরের রক্ষণ ভাগের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, তবে মিশরকে অবহেলা করার সুযোগ নেই। সালাহ ও মারমুশের গতি আর্জেন্টিনার রক্ষণভাগকে বিপদে ফেলতে পারে, বিশেষ করে কাউন্টার অ্যাটাকে মিশর ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সবকিছু বিবেচনায় আর্জেন্টিনা ম্যাচ এগিয়ে থাকলেও মিশর লড়াই কঠিন করে তুলতে পারে। সম্ভাব্য ফলাফল: আর্জেন্টিনা 2-1 মিশর। দর্শক, এই ম্যাচে কোন দল বিজয়ী হতে পারে কিংবা স্কোর লাইন কেমন হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।